আমার চোখে দেখা বেনারস। বেনারস একটা নাম, একটা অনুভূতি। প্রত্যেকটা ঘাটে লুকিয়ে আছে পজিটিভ এনার্জি। তো বেনারস যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম 11th জুলাই। দাদা বলল আমাকে, বেনারস যাবি বোন? বললাম হ্যাঁ চল, যাওয়া যেতেই পারে। বহুদিন আমি ট্রেনে উঠি না। আসলে আমার শারীরিক প্রবলেমে ট্রেনে উঠতে আর মানে ওঠা আর হয় না, সেই সাহসটা আমি পাই না। যাই হোক, চলছিল প্রিপারেশান মনের মধ্যে, যে অনেক দিন পর ট্রেনে উঠব। যাই হোক, একেবারে আমরা গেছিলাম দুন এক্সপ্রেসের টিকিট পেয়েছিলাম কুপেতে। তো কুপেতে ওঠা তো প্রথম একটা এক্সপিরিয়েন্স আমার, কারণ কুপেতে আগে কখনো উঠিনি আমি। যাই হোক, বেশ ভালো। প্রত্যেকের আলাদা আলাদা কেবিন ছিল। আমরা 4 বেডেরটা পাইনি, আমরা পেয়েছিলাম 2 বেডেড, যেখানে দুজন আমরা শেয়ার করতে পারি। তো আমাদের কেবিনে আমি আর তিতলি, মানে আমার মেয়ে, দুজনে ওটা শেয়ার করি। ভাবছিলাম কি ভয় পাবো নাকি রাতে, সবারই তো আলাদা আলাদা। তো না, ভয় কিন্তু পাইনি। বেশ দরজাটাকে লক করে সারা রাত ঘুমিয়ে পড়েছিলাম আর মজা করতে করতে গেলাম। আর আমি তো এদিক ওদিক একটু ভিডিও করছিলাম, কারণ যতক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল ততক্ষণই ভিডিওটা করেছিলাম। ট্রেন যে চলতে শুরু করলো, আমি কিন্তু আর বেশি ঘোরাঘুরি করতে পারলাম না, কারণ প্রচণ্ড হ্যাচকা টান মারছিল। আর যেহেতু কোমর ঘাড় দুটোতেই প্রবলেম আমার, তাই আমি বেল্ট পরেই একেবারে শুয়ে পড়লাম। আর সকাল হয়ে গেল। সকাল উঠে বেশ সুন্দর চারিদিকটার। সবথেকে বড় কথা, কুপেতে একটা ব্যালকনি আছে। আর সকালবেলায় এই গঙ্গার দেখে, কাশীর গঙ্গা দেখে তো মন প্রাণ ভরে গেল। উপর থেকে যে ছোট ছোট লঞ্চগুলো, স্টিমারগুলো দেখতে পাচ্ছি, গঙ্গা মাকে দেখতে পেয়ে এক স্বর্গীয় অনুভূতি হতে লাগলো। দেহ মন সব কিছু যেন এক স্বর্গীয় অনুভূতি। চলে এলাম কাশী স্টেশনে, মানে বারাণসীতে বেনারস স্টেশন। তো আমরা সবাই মিলে একটু ছবি তুললাম। আর ছবি তো তুলতেই ছিলাম ট্রেনের মধ্যে। যে যেমনভাবে পারে আনন্দ করছিল, আমি কিছু ছবি ক্যাপচার করছিলাম। আর বৌদির সাথেও কিছু ছবি ক্যাপচার করলাম। আসলে ঘুরতে গেলে তো কিছু ছবি আমাদের তুলতেই হয়, কারণ ওটাই তো স্মৃতি। যখন ঘরে বসে থাকবো তখন আবার সেই স্মৃতিগুলো আমরা দেখতে থাকবো। আমরা ছিলাম গধুলিয়া চকে। আর গধুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাট ছিল খুবই কাছে, 5 মিনিটের রাস্তা। সাধু সন্ন্যাসীরা সেখানে বসেছিল। সেখানে আমরা একটু আশীর্বাদ নিলাম। সেখান থেকে আবার আমরা আরতি দেখার জন্য গেলাম, কিন্তু প্রচুর ভিড় ছিল। তখন ছিল গঙ্গায় বান ডেকেছিল, আর জলস্তর ছিল একেবারেই উপরে, যেখানে নামা একেবারেই নিষেধ ছিল। আর ছিল প্রচুর গরম, প্রচুর ভিড়। তার মধ্যেই আমরা আরতি দর্শন করলাম। গঙ্গা ঘাটের আরতি উপরে হচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে একটু গধুলিয়া চক, মানে ওটাই হচ্ছে বেনারসের আসল একটা মূল পয়েন্ট, যেখানে সমস্ত কিছু দোকানপাট। আর আমরা গেছিলাম কাশি চাট ভাণ্ডারে। চাট খাবো না বেনারসে গেলে, তা কি হয়? খেলাম আমরা টমাটার চাট, কিন্তু অনেকক্ষণ লাইন দিয়ে। তো আমরা তারপরে ডিনার করে আমি আমার হাজব্যান্ডকে বললাম, চলো না একটু গঙ্গা মাকে কাছ থেকে দেখে নিই। তো গেলাম। আর ওখানে তো নামতে দিচ্ছিল না একেবারেই। তাড়াতাড়ি করে উঠে আসলাম। রাত হয়ে গেল। আর উঠে বাড়ি এসে খুব টায়ার্ড ছিলাম। একটু রেস্ট তো নিতেই হবে। আবার পরের দিনের জন্য কিছু এনার্জি আমাকে অর্জন করতে হবে। তাই আমি বললাম, তাহলে এখন চলো ঘরে চলে যাই, গিয়ে একটু রেস্ট নিই। আর কিছু ফটো তুলেছিলাম বিকেলে বেরোনোর আগে, সেই ফটোগুলোই আমি আপলোড করে দিলাম। যাই হোক, আবার শুরু হবে ডে 2। পরের দিনের জন্য বাকিটা থাকলো। কেমন লাগলো তোমরা বলো।